আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আয়াতের জন্য পুডিং বানাবো, তাই দেশি গরুর দুধ দিয়ে আজকে পুডিংটা আমি তৈরি করব। তো এখন আমি দুধটা ভালো করে ঢেলে নেব একটা পাতিলায়, কারণ দুধটাকে ভালো করে জাল না দিলে কিন্তু আমার পুডিংটা সুন্দর হবে না। তাই আমি একটা পাতিলে ঢেলে নিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব। এই যে চুলাও বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে আমি জাল দিব, কারণ গরুর দুধে বেশি জোরে আঁচ দেওয়া যাবে না। ঝিমা চুলাতেই আমি আঁচটা করে নিব। আর দিয়ে দিলাম চিনি, অবশ্যই যার যার স্বাদ মতো। তবে পুডিংটা তো একটু মিষ্টি না হলে কিন্তু মজা লাগবে না, তাই আমি মিষ্টিটা একটু কিন্তু বেশি দিয়েছি এখানে। তবে যার যেরকম স্বাদ সেরকমই দিতে পারেন। এখন এই যে আস্তে আস্তে করে আমি কিন্তু আঁচ করে নিয়েছি এবং দুধটা কিন্তু ভালো ঘন হয়ে গেছে। এই যে এই বাটিটার মধ্যে আজকে আমি পুডিং বানাবো। আর এই বাটির অনুমান করেই কিন্তু আমি দুধটা নিয়েছি। এই 3টা ডিম বের করে নিয়েছি। এখন 3টা ডিম ভালো করে ভেঙে ফেটে নিব আমি, তারপরেই কিন্তু আমি দুধের সাথে মিশাবো। এই যে ভাঙা শেষ, এখন আমি ভালো করে ফেটে নিই। আমার কিন্তু ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে। এখন আমি দুধের সাথে দিয়ে দিব। তবে দুধটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, গরম দিতে কিন্তু কোনোভাবেই ডিম দেওয়া যাবে না। আমি ঠান্ডা করেই কিন্তু ডিমটা দিয়ে দিলাম। এখন ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর আমি চিনিটাও কিন্তু দিয়েছিলাম। চিনিটা অবশ্যই একটু বেশি কালার হয়ে গেছে। আপনারা যে যেমনভাবে কালার করতে চান সেরকম দিতে পারেন, তবে আমারটা কালার একটু পরিমাণটা বেশিই হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দিব। দুধ দেওয়া শেষ। এখন কিন্তু আমি পাতিলায় বসিয়ে দিব। আমি গরম পানি করে তারপরেই কিন্তু আমি এই দুধটা বসাবো। এই যে পাতিলা কিন্তু আমি বসিয়ে দিলাম, পানিটা কিন্তু একটু একটু গরম হয়ে গেছে। এখানে আমি এখন আমার বাটিটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন শুধু চুলারই কাজ, আমার আর কাজ নেই। আমি শুধু একটু পরপর এসে দেখব যে কেমন হয়েছে পুডিংটা। আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলেছি এবং সুন্দর একটা কালার আসছে, দেখলেই কিন্তু বোঝা যায়। এখন আমি বাটি থেকে ঢেলে নিব। আমার আয়েশোনার জন্য এই পুডিংটা বানিয়ে নিলাম, কারণ আয়েশোনা কথা বুঝি বলতে না পারে, কিছু কিছু খাবারের কথা সে ভালোই বলতে পারে। যেমন ফিশ খাবো, পুডিং খাবো, আবার অনেক সময় বলে জুস খাবো, চিপস খাবো। এই খাবারগুলো সে ভালোই বলতে পারে। তো আদের জন্য একটা পুডিং বানিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখবেন আর আমার পাশে